বাঙালিদের জন্য ভর্তা এমন একটা জিনিস যেটা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিন বা মাসের প্রয়োজন হয় না। যখনই মন চায় তখনই সামান্য একটু ভর্তা বানিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে অনেকটা পরিমাণে ভাত খাওয়া যায়। আমার মতো ভর্তা প্রেমীদের জন্য কোনো রকমের বাটাবাটি বা ব্লেন্ডার করা ঝামেলা ছাড়া 7 পদের খুব সহজভাবে তৈরি মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আসলাম। এমন মজার মজার ভর্তা যদি থাকে নিমিষে কয়েক পাতিল ভাত কখন শেষ করে ফেলবেন টেরই পাবেন না। সহজ এবং মজাদার ভর্তাগুলো বানানোর জন্য এখন ভর্তা বানানোর আইটেমগুলো রেডি করে নিব। প্রথমে এখানে কয়েকটা পটলকে বেশ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর কিছু মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলোকে সামান্য লবণ হলুদ মাখিয়ে প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে এগুলোকে নরম হয়ে যাওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব। প্রথমেই যদি ভর্তা বানানোর আইটেমগুলো রেডি করে নেওয়া হয় তাহলে পরবর্তীতে 10 মিনিটের ভিতরে সবগুলো ভর্তা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়। এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি শুটকিকে সে একই প্লেট সরিষার তেল দিয়ে চুলা রাসটা অল্প রেখে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এদিকে 1/2 কাপ পরিমাণ ডাল 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালে কোনো প্রকারের পানি থাকবে না, একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এদিকে প্যানে বেশ খানিকটা শুকনো মরিচ দিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিব। সে একই প্যানে এখন বেশ খানিকটা রসুন দিয়ে রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এখন যে পেঁয়াজটা ব্যবহার করবো ভর্তা বানানোর জন্য সামান্য তেলে সেই পেঁয়াজগুলোকেও নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে ভাজা পেঁয়াজ রসুন বা সবকিছু ভাজা ইউজ করলে ভর্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। যেহেতু অনেক পদের ভর্তা একসাথে খাওয়া হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত থাকবে, তাই এভাবে ভেজে ভর্তাগুলো করাই ভালো। এখন ভর্তা বানানোর জন্য সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। কিছুটা কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি, নিচে লবণ, অন্যদিকে আলুটাকেও সিদ্ধ করে রেখেছি। এখন প্রথমে শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর ভাজা পেঁয়াজ এবং ভাজা রসুন অর্ধেকটা পরিমাণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে এক সাইডে উঠিয়ে রেখে দিব। একটু মেখে নেওয়া পেঁয়াজ মরিচ নিয়েছি, সাথে ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া ডাল। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই ডাল ভর্তাটা রেডি। এখানে ডাল ভর্তাটা ডালটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, পেঁয়াজ মরিচটাও লবণ দিয়ে মাখা, তারপরও লবণটা টেস্ট করে স্বাদ মতো লবণ যদি প্রয়োজন হয় অ্যাড করে দিব। এখানে আলুটাকে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের যে মাখা অংশ সেটা নিয়ে ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে ম্যাশ করে নিলে এই আলু ভর্তাটা রেডি। এখানেও স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আবারও শুকনো মরিচ আর পেঁয়াজের যে অংশটা আছে সেটা নিয়ে ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে দিব। এখন যে ভেজে নেওয়া পটলটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে পটলটাকে প্রথমে কষলে নিব। এরপর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার মিশ্রণের সাথে খুব ভালোভাবে কষলে পটলের এই ভর্তাটা রেডি করে নিব। এই তো পটল ভর্তাটা রেডি। এখন মিষ্টি কুমড়ার ভর্তাটা রেডি করে নিব। সেম ভাবে মিষ্টি কুমড়াটাকে নিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা নিয়ে নিব। এরপরে ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়াটাকে পেঁয়াজ মরিচ চা ধনিয়া পাতার মিশ্রণের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলেই এই মিষ্টি কুমড়ার ভর্তাটা রেডি। এই মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি 1st টাইম ট্রাই করেছি, আমার কাছে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। এখন যে ভেজে নেওয়া চিংড়ি শুটকিটা ছিল এটা প্রথমে সামান্য লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে শুকনো মরিচ আর পেঁয়াজের মিশ্রণ নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ ইউজ করছি। এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজ ইউজ করলে খেতে খুব ভালো লাগে, তবে এটা না দিলেও হবে, অপশনাল। এখন সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে সবকিছু মেখে নিলেই চিংড়ি শুটকির ভর্তাটাও রেডি। এখন আর বাকি যে পেঁয়াজ আর শুকনো মরিচের মিশ্রণটা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর ভাজা যে অর্ধেকটা রসুন ছিল সেটাকেও নিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল এবং ধনিয়া পাতা। এখন রসুন আর পেঁয়াজ সবকিছু একসাথে মেখে নিলে এখানে রসুন ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়েছি, এর সাথে আবারও কিছুটা আস্ত শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এরপরে পেঁয়াজ ধনিয়া পাতার মিশ্রণের সাথে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজের এই ভর্তাটাও রেডি। এই তো খুব সহজ আর লোভনীয় স্বাদের এই 7 পদের ভর্তা রেডি। এই ভর্তাগুলোর সবগুলো আইটেম রেডি থাকলে 10 মিনিটের ভিতরে সবগুলো ভর্তা রেডি করে নেওয়া যায়। আর প্রত্যেকটা ভর্তার টেস্ট আলাদা আলাদা, খেতেও অসম্ভব মজাদার হয়। আপনারা আসছে পহেলা বৈশাখে বা অন্য যে কোনো দিন
ভর্তা খাওয়ার ক্রেভিং হলেই অল্প সময়ে এই 7 পদের ভর্তা রাখতে পারেন। ইনশাল্লাহ এই 7 পদের ভর্তা যেদিন থাকবে সেদিন আর এ পাশে অন্য মাছ মাংস কোনো পদের কিছু দরকার হবে না। এই ভর্তার আইটেম গুলো দিয়েই 2-3 পাতিল ভাত খাওয়া হয়ে যাবে সবার। আজকের ভর্তার আইটেম গুলো যদি ভালো লাগে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন বা বাকিদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে পরবর্তীতে আবারও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন। সবাই ভালো